যাওয়ার জন্য আমি কিভাবে সিম্পল ওয়েতে রেডি হয়ে যাই 5 মিনিটে। ছাড়া এত মজার ভর্তা ভাত খিচুড়ি কোথায় খেয়েছিলাম আপনাদেরকে সেই অ্যাড্রেসটাও আমি বলে দিব, যেখানে অনেক মজার মজার 16-17 পদের ভর্তা দিয়ে আপনারা মজার একটা লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন। কাজের শেষে আজকের দিনটা কিভাবে স্পেশাল হয়ে গেল, আর কাজ শেষ করে আমরা অমিয়াকে কিভাবে সারপ্রাইজ করেছিলাম আর ও আমাদেরকে দেখে কেমন করেছিল, আজকের ব্লগে মূলত আপনাদের সাথে এই সব কিছুই শেয়ার করব। সবশেষে বাসায় আসার সময় কিভাবে বৃষ্টির কবলে পড়েছিলাম। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে সাথে নিয়ে রেডি হয়ে যাই। প্রথমে আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, এখন আমি মামা আর্থের সানস্ক্রিনটাকে মুখে লাগিয়ে নিব। এই তো আমি রেডি এবং আপনাদের ভাইয়াও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমার চুলটাকে একটু সেট করে এখন আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে যাব মিরপুর 10-এ। আমাদের কাজটা হচ্ছে মিরপুর 10 নম্বরে, যার জন্য আমরা চুজ করলাম মেট্রো রেলে করে যাব, যেহেতু রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, বিভিন্ন রাস্তা ব্লকও আছে। আমাদের নিয়ার মেট্রো স্টপেজ সচিবালয় থেকে উঠে গেলাম আর আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম আমি যদি কখনো একা যাই তাহলে আমি কিভাবে উঠবো বা কিভাবে আমি যাব। মেট্রোতে আর কোনো ভিডিও করিনি, আমরা আমাদের কাজটাও শেষ করে ফেলেছি। এসে এখন আমাদের যাওয়ার পালা অমিয়ার সাথে দেখা করার জন্য, যার জন্য আমরা খুবই এক্সাইটেড। আর ওয়েদারটা দেখুন, ফাইনালি আমরা চলেই এলাম অমিয়ার সাথে দেখা করতে। তো আমরা ক্যান্টিনে ওয়েট করছিলাম অমিয়ার জন্য, তার জন্য আমরা এখানে হালকা একটু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া চপ খাচ্ছিল আর আমরা সমোচা খাবো। ওকে কল করা হয়েছে যে আমরা এসেছি আর ও তো পুরাই অবাক হয়ে গিয়েছে, ও এত খুশি হয়েছে। এই যে আমরা এখন ওর জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে। ফাইনালি ও চলে আসে আর ও দেখুন কি পরিমাণ খুশি। ও তো খুশিতে মালিহাকে ফোন দিয়ে বললো আজকে অনন্যা আপু আসছে আমার সাথে দেখা করার জন্য। আসলে একটা বোনের সাথে দেখা করতে আসলে কি পরিমাণ যে খুশি হয় সেটা আসলেই বলার মতো না। আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া কি স্টাইল করে ভাব সাপ নিয়ে বসে আছে। আমরা এখন মজার কথা বলছিলাম, গল্পে হাসছিলাম। তো আমরা চিন্তা করলাম এখন এখান থেকে বের হওয়া যাক। অমিয়া স্যারের কাছে ফোন দিয়ে ছুটি নিল যে স্যার আমার একটু কাজ আছে, আমি একটু বের হব। তো আমরা লাঞ্চের জন্য বের হয়ে যাই। আমরা এখন নিচে ওয়েট করছিলাম, অমিয়া ম্যাডাম আসছে ওর সবকিছু নিয়ে। আমরা আজকে লাঞ্চ করার জন্য বের হয়ে যাচ্ছিলাম বাঙালিয়ানা ভোজে, যেখানের খাবার খুবই মজার, স্পেশালি ভাত ভর্তার জন্য ওই জায়গাটা বেস্ট। আপনি 16-17 রকমের ভর্তা ভাত ইজিলি মজা করে খেতে পারবেন। তো আমরা চলে যাই মিরপুরের বাঙালিয়ানা ভোজে, যেটা মিরপুর স্টেডিয়ামের অপোজিটেই আছে। আমরা এখানে এসে বসে আমরা প্রথমে মেনুটা নেই। এখানে আমি আর অমিয়া একটু ঢং করছিলাম। ভর্তা ভাত খিচুড়ি অর্ডার করার 15 থেকে 20 মিনিট পরেই ওরা আমাদেরকে খাবারটাকে সার্ভ করে দিল। এখানে 16-17 পদের ভর্তা আছে, আর তাছাড়া এখানে আছে খিচুড়ি উইথ কালা ভুনা, আর তার সাথে ওরা প্লেটারে ফিনিটা দিয়েছিল, সাথে আরেকটা ভর্তাও দিয়েছিল, এটা পেঁয়াজের একটা ভর্তা দিয়েছিল। প্রথা হচ্ছে আসলে মাছে ভাতে বাঙালি, মানে আমরা ভর্তা ভাত এই ধরনের খাবারটা খেতেই বেশি পছন্দ করি। যতই আমরা পোলাও রোস্ট বা যাই খাই না কেন, ভাত ভর্তা দিয়ে খাবার কিন্তু মজাটাই আলাদা। স্পেশালি খিচুড়ি গরু মাংস এই টাইপের বাঙালিয়ানা খাবারটাই কিন্তু আমাদের বেস্ট একটা খাবার। প্রত্যেকটা ভর্তা খুবই মজার ছিল। এই আইডিয়াটা আপনাদের ভাইয়ারই ছিল যে তার আদরের ছোট শালিকাকে ডিফারেন্ট টাইপের খাবার খাওয়াবে। অমিয়া খাবারটাকে ট্রাই করছিল, খাবারটা খুবই মজা ছিল। ইভেন আমি তো খাবারটা ওদের সবার আগে ফিনিশ করে ফেলেছিলাম, আমার কাছে খাবারটা এত মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হতেই দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি। অমিয়ার ছাতা দিয়ে আমরা আগে টমটমে উঠি এবং অমিয়াকেও আমরা উঠিয়ে দিই একটা রিক্সা। এখন আমরা যাচ্ছি আমাদের মেট্রো স্টপেজে যাওয়ার জন্য, ওখান থেকে আমরা বাসায় চলে যাব। অটোতে আমরা পুরো ভিজে গিয়েছিলাম আর আমরা এখন মেট্রো স্টপেজে মেট্রোর জন্য ওয়েট করছিলাম। আমরা কিন্তু পুরো ভিজে গিয়েছিলাম, আপনাদের ভাই আর আমার একদমই খারাপ অবস্থা। আর এই হচ্ছে পুরো মেট্রো স্টপেজটা, কিন্তু খুবই ভালো লাগছিল। পুরো মেট্রোতে যাওয়া আসার সময়টা বেঁচে যায়। এটা হচ্ছে মেট্রো স্টপেজের ভিতরে। আমরা এখন ফ্রিজ হয়ে যাচ্ছিলাম কারণ গা তো পুরো ভিজা। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণে আল্লাহ হাফেজ।